শুরুতে নর্মালি ছিলাম, আলহামদুলিল্লাহ হ্যাটট্রিক হয়েছে। আসলে হ্যাটট্রিক হলে ফিলিংসটা তো খুবই ভালো লাগবে। সবাই তো চায় যে উইকেট পাওয়া, হ্যাটট্রিক করা, পারফর্ম করা। আবিদ, আপনাদের টিম প্রথম 3টা ম্যাচে সিলেট পর্বে হেরে খেলেছিল এবং 3টা ম্যাচে হেরেছিল, চট্টগ্রাম গিয়েছিল জয়ের উদ্দেশ্যে, কিন্তু আবার সিলেটে ব্যাক করতে হলো। এটা আসলে প্লেয়ারদের জন্য কিছুটা হ্যাসেল হয়েছে কিনা, যে এই জার্নিটা টুর্নামেন্টের মধ্যে? আর হচ্ছে আপনাদের টিমে এখন নতুন কয়েকজন প্লেয়ার এসে যুক্ত হয়েছে, দেশি বিদেশি তারকা ক্রিকেটার, এটা আসলে দলের শক্তিকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আসলে হ্যাসেল বলতে কিছু হয়নি। আমরা যেহেতু প্লেয়ার হয়েছি, এগুলো একটু সাফার করতে হবে, আসা যাওয়া, এগুলো আসলে ওরকম কিছু মনে করি না। আর যেটা বলছেন যে সৌম্য ভাই, নবী ভাই আসছে, আশা করি যে টিমটা আরও অনেক ব্যালেন্স হয়েছে আমাদের ব্যাটিং সাইড। আর অলরাউন্ডারের যে একটা ছিল, ওইটাও আমাদের নবী ভাই আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আশা করি। ভাই, প্রথম 3টা ম্যাচ হেরেছেন, ক্রিকেটে হার জিত থাকবে, কিন্তু আপনারা যদি ফাইন্ড আউট করেন কি ল্যাকিংসটা কি ছিল আসলে? ল্যাকিংসটা বলতে আসলে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হারছি, এটা তো আসলে এখন কিছু বলতে চাচ্ছি না। একটা ম্যাচ জিতার পর আসলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আশা করি। আর ব্যাটিংটা আমাদের মনে হয় ব্যাটিংটা আর একটু ভালো করলে ভালো হয়, বলারদের জন্য সহজ হয়ে যায়। তো আমাদের দিন শেষে কিন্তু ব্যাটসম্যানরা রান করতে হবে, রান করতে পারলে আশা করি যে বলারদের জন্য ইজি হবে। আজকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড দিয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি থেকে এক দুজন করে প্লেয়ার আছেন স্কোয়াডে, কিন্তু আপনাদের টিম থেকে কোনো প্লেয়ার নেই। আপনাদের জাকির আলী অনেক আছেন স্কোয়াড, মানে ছিলেন স্কোয়াডে, বাট আপনাদের টিমে আছেন। হাসান মাহমুদ মানে কাছাকাছি গিয়ে হয়নি সৌম্য সরকার। মানে জাকিরকে কেমন দেখলেন? মনে কি স্কোয়াড থেকে বাদ করার পর একটু মনে হয়েছে মনটা খারাপ, বা একটু যদি আমি যদি প্রফেশনাল হতে বলি, আসলে যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার, ব্যাড টাইম যাবে, ভালো টাইম আসবে, এটাই তো আমি আশা করি যে ও এই টাইমগুলা আবার ব্যাক করবে, আশা করি বিপিএলের মাধ্যমেই। যেহেতু খারাপ টাইম যাচ্ছে, তো আপনাদের সাপোর্ট, আমাদের সাপোর্ট সবারই লাগবে আশা করি। একটা সময় আপনিও জাতীয় খুব কাছাকাছি গিয়েছিলেন এবং মানে জাতীয় দলে আসবেন এরকম একটা অবস্থাও ছিল। মানে এরকম অবস্থা থেকে জাতীয় দল থেকে যখন কেউ বাদ করে আসলে বা জাতীয় দলের কাছে গিয়ে আবার যদি ব্যাক থেকে চলে আসে, তখন আসলে মানসিক অবস্থা কিরকম থাকে আসলে ভালোভাবে জানবেন। আসলে মানিয়ে নিতে হবে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চাবো যে ওই টাইমটা যতটুকু ওভারকাম করা যায়। আমাদের কাজ হলো পারফর্ম করা, ঠিক আছে? বাদ পড়বো, আবার ডুববো, এটাই স্বাভাবিক। আপনাদের ফার্স্টে ক্যাপ্টেন ছিল সৈকত আলী, এরপর যদি নবী আসছেন বা সৌম্য ভাই আসছেন, মানে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? মানে ক্যাপ্টেন ম্যানেজার টিম মিডিয়া ম্যানেজার চাইলে বলতে পারেন কাকে চাই? এটা আমি এখনো জানি না, হয়তোবা ম্যানেজমেন্ট আজকের মধ্যে হয়তোবা ডিসিশন নিতে পারে, হয়তোবা নবী হওয়ার চান্স বেশি ক্যাপ্টেন্সি। একটা টুর্নামেন্টের 4 ম্যাচের মধ্যে 3বার 4বার ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয়, তখন এটার একটা এফেক্ট টিমের মধ্যে তো অবশ্যই পড়ে। না, আমার মনে হয় না ক্যাপ্টেন্সি চেঞ্জ করা এটা এফেক্টের কাজ না। আমার মনে হয় যে ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের জায়গায় থাকবে, মাঠে যারা ভালো খেলবে ওরাই জিতবে, তো প্লেয়ারদের কাজ হলো খেলা। নোয়াখালী 3 ম্যাচ তারা আসলে অনেক মানুষ শুধু নোয়াখালী থেকে আসছে, তারা হতাশ হয়ে ফিরছে, এখন আবার আসবে কিনা? আসলে নোয়াখালী ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। যে একটা ম্যাচ জিতলে আমি মনে করি যে আমাদের নেক্সট যে খেলাটা আছে ওইটা আমরা উইন হলে আমার মনে হয় যে সবাই খুশি হবে আর ইনশাল্লাহ।